নবীজি বলেন ইদা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহু জান্নাতাল ফিরদাউস ফাইন্নাহা আলাল জান্নাহ। তোমরা যদি কখনো আল্লাহর কাছে জান্নাত চাও, উম্মতেরা নরমাল জান্নাত চেও না, তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবে, কারণ জান্নাতুল ফিরদাউস হলো সর্বোচ্চ জান্নাত। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বলে ইয়াসআলুনাকাল জান্নাহ, আল্লাহ আমরা এই মুহূর্তে শুনলাম এই মানুষগুলো আপনার কাছে জান্নাতুল ফেরদাউস চায়। এবার আল্লাহ পাল্টা প্রশ্ন করেন হাল রাআউহা, ও আমার ফেরেশতারা এই মানুষগুলো কি জান্নাতুল ফেরদাউস দেখছে? দেখছেন নি আপনারা? দেখছেন? ফেরেশতারা বলে ওয়াল্লাহি মা রাআউহা, আল্লাহ না এরা কোনোদিন আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ বলেন ফাকাইফা লাউ রাআউহা, ওরে ফেরেশতারা এই মানুষগুলো জান্নাত না দেখেই জান্নাত চায়, যদি এরা কোনোদিন জান্নাত দেখতে পাইতো তাহলে তাদের অবস্থা কি হতো? ফেরেশতারা ডাক দেয়া বলেন রব্বুল আলামিন, এই মানুষগুলো যদি কোনোদিন জান্নাত দেখতে পাইতো তাহলে জান্নাত পাওয়ার জন্য বেশি বেশি সুবহানাল্লাহর মাত্রা বাড়ায় দিত, রাত দিন শুধু আপনার গোলামি করত, রাত দিন আপনার প্রশংসা করত, রাত দিন তাহাজ্জুদ নামাজ ছাড়তো না, নফল নামাজ ছাড়তো না, ইবাদতের গতি বাড়ায় দিত। এবার আল্লাহ বলেন তারা কোন জিনিস থেকে আমার কাছে নাজাত চায়? ওয়া মিম্মা ইয়াতাআওয়াজুন, আমরা বলি ফেরেশতারা বলবে মিনান নার, আমরা সবাই বলেন আল্লাহ আপনার কাছে আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই, নাজাত চাই, বলেন না আমিন। এবার ফেরেশতারা বলে আমরা এইমাত্র শুনলাম তারা বলছে জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ আবার প্রশ্ন করে হাল রাআউহা, এই মানুষগুলো কোনোদিন কি জাহান্নাম দেখছে নাকি? আল্লাহর ফেরেশতারা বলে ওয়াল্লাহি মা রাআউহা, রব্বুল আলামিন এই মানুষগুলো কোনোদিন জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলেন ফাকাইফা লাউ রাআউহা, ও আল্লাহ বলেন ও ফেরেশতারা এই গোলামগুলো জাহান্নাম না দেখেই জাহান্নাম থেকে মুক্তি চায়। সকাল বিকাল পরে আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। যদি এরা কোনোদিন জাহান্নাম দেখতে পাইতো এই মানুষগুলোর অবস্থা কি হইতো? ফেরেশতারা ডাক দেয়া বলেন রব্বুল আলামিন এই মানুষগুলো যদি জাহান্নাম দেখতে পাইতো আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য ঘর ছেড়ে দৌড়াইতে থাকতো, আর আপনার কাছে শুধু বলতো আল্লাহর কিছু চাই না, জাহান্নাম থেকে নাজাত দিয়া দেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই যখন অবস্থা ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করার পরে সব হালত আমাদের জানছে, জানার পরে এবার আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে একটা কথা বলবেন, একটা ঘোষণা দিবেন। এখন সবাই চোখ কান সব আমার দিকে তাকান, আমার দিকে কানটা দেন আমার দিকে। আল্লাহ এখন একটা ঘোষণা দিচ্ছে। এবার আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ বলেন ইন্নী উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, ও আমার ফেরেশতারা আমার বান্দাগুলো যখন এইভাবে এখানে বসে আমাকে ডাকছে আর জান্নাত চাইতেছে, জাহান্নাম থেকে মুক্তি চাইতেছে, আমি তোমাদেরকেই সাক্ষী রেখে একটা ঘোষণা দিলাম আন্নী কাদ গাফারতু লাহুম, এখানে যতগুলো মানুষ এই বাউন্ডারির ভিতরে ঢুকছে সবাইকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর স্মরণের জন্য কোরআন এবং সুন্নাহের আলোকে কথা বলা এবং শোনার জন্য এইভাবে যদি জমাটবদ্ধ হয়ে কোনো মানুষ কোনো জায়গায় বসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নগদে চারটা পুরস্কার তাদের দান করে দেন। এখানে যারা বসছেন আর কিছুই যদি না পান তাহলে 4টা পুরস্কার নিশ্চিত পাবেন, বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ইল্লা হাফফাত বিহিমুল মালাইকা, দুনিয়ার মানুষেরা যারা সাপের খেলা দেখায়, সাপের খেলা, বাজারে বিভিন্ন ট্যাবলেট বিক্রি করে, তারাও দেখবেন একটা গোল দাগ দেয়, গোল দাগের সীমানার কাছাকাছি সবাইকে আসতে বলে। আল্লাহর নবী বলেন এই মানুষগুলো যখন আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর স্মরণের জন্য এইভাবে জমাটবদ্ধ হয়ে বসে যায়, নাম্বার 1 এই মানুষগুলোকে আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিকে বাউন্ডারি দিয়ে দেয়। এবার এই বাউন্ডারি কিন্তু এখান থেকে মেরেশানি পর্যন্ত দিবে না, সিঙ্গার বিল পর্যন্ত বাউন্ডারি দিবে না, বাউন্ডারির একটা সীমানা আছে।
একেবারে মুখোমুখি চোখে চোখ রেখে যারা কথা শুনি, এই মানুষগুলোকে আল্লাহর ফেরেশতারা বাউন্ডারি দেয়। এবার যারা বাউন্ডারির সীমানার ভিতরে পড়বে তাদের জন্য আরো 3টা পুরস্কার। এই বাউন্ডারির সীমানার ভিতরে যারা পড়বে, নাম্বার 1 পুরস্কার, আল্লাহ নবী বলেন ইল্লা হাফাত বিহিমুল মালাইকা। এরপরে আল্লাহ নবী বলেন ওয়া গাশিয়াতহুমুর রাহমা। 2 নম্বর পুরস্কার হলো এই বাউন্ডারির সীমানার ভিতরে যে ভাইয়েরা বসেছেন, আল্লাহর নবী বলেন আল্লাহর রহমত এর চাদর এই প্রত্যেকটা মানুষকে ঢেকে রাখে। কোন মানুষের উপর যদি আল্লাহর দয়া থাকে, কোন মানুষের যদি আল্লাহর দয়া থাকে, বিশ্বাস করুন এই পৃথিবীর কোনো শক্তি নাই এই মানুষটার 1 পশম পরিমাণ ক্ষতি করবে এমন সাধ্য কারণ আছে নাকি? আল্লাহর যদি কারো প্রতি সাহায্য সহযোগিতা রহমত থাকে, পৃথিবীর যত বড় পরাশক্তি হয় তার পশম পরিমাণ ক্ষতি করতে পারবে। এই নজির, এই দৃষ্টান্ত আমরা কত শুনেছি আর কত দেখেছি। ফেরাউন সে যখন তার গণকরা বলল আগামী 3 দিনের ভিতরে বনী ইসরাইলের মধ্যে একটা ছেলে সন্তান জন্ম হবে, যেই ছেলের হাতে তোমার রাজত্ব ধ্বংস হবে, এই গণনা করে যখন ফেরাউনের কাছে গণকরা বলল 3 দিনের ভিতরে একটা ছেলে হবে, ফেরাউন বলল তাহলে এই আগামী 3 দিনের ভিতরে যতগুলো ছেলে সন্তান জন্ম দিবে মহিলারা সবগুলোকে জায়গায় হত্যা করে দিবে। কারণ 3 দিনের ভিতরেই তো আমার দুশ্মন তৈরি হবে, তাহলে এই 3 দিন যত ছেলে হবে সব হত্যা করে দিবে। জায়গায় জায়গায় সিআইডি রাখছে, গোয়েন্দা লাগাই দিছে, কে ডেলিভারি করে প্রসব করে জন্ম দেয় ছেলে, সাথে সাথে মৃত্যু। ইন দ্য মিন টাইম ঠিক একই সময় হযরত মুসা আলাইহিস সালামের আম্মা তিনি প্রেগনেন্ট, গর্ভবতী। মুসা আলাইহিস সালাম তখন পেটে। মুসা আলাইহিস সালামের মার পেরেশানি বেড়ে গেল, চিন্তা টেনশন বেড়ে গেল, আমার সন্তান ডেলিভারি হওয়ার সাথে সাথেও ফেরাউনের লোকেরা হত্যা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসার মাকে, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মাকে বললেন, ও মুসার মা, আমার মেয়ে, আমার মুসা, তোমার পেটে যে সন্তান আছে, যে ছেলে আছে, এই ছেলেটাকে রক্ষা করার জন্য সুন্দর করে একটা বক্স বানিয়ে, বাক্স বানিয়ে সুজা নদীতে ভাসিয়ে দাও। মুসার মা বলে, আল্লাহ, নবজাতক সন্তানকে কি কেউ নদীতে ভাসিয়ে দেয়? আল্লাহ বলেন, ও মুসার মা, তোমার দায়িত্ব হলো মুসাকে বাক্সবন্দি করে নদীতে ছেড়ে দেওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব হলো তাকে হেফাজত করা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মা মুসাকে বাক্সবন্দি করে নদীতে ছেড়ে দিলেন। ঢেউয়ের তালে তালে এই বাক্স 1 ঘাট 2 ঘাট করতে করতে যেখানে বাঘের বয়স সেখানেই রাত পোহায়। ফেরাউনের ঘাটে সে ওই সুন্দর বাক্স লেগে যায়। ফেরাউনের কোনো ছেলে ছিল না, ছেলের জন্য বড় আকাঙ্ক্ষিত ছিল। ফেরাউনের স্ত্রী আসিয়া গেছে নদীর ঘাটে, গিয়ে দেখে তার সামনে সুন্দর একটা বাক্স। এই বাক্স দেখে এটি টান মেরে উপরে উঠায়, খবর দেয় স্বামীকে, স্বামী, নদীর পাড়ে সুন্দর বাক্স পাইলাম, আসেন দেখি কি। স্বামী স্ত্রী দুইজনে আগ্রহ করে কিউরিসিটি বশত বাক্স খোলার সাথে সাথে ফুটফুটে একটা নবজাতক সুন্দর ছেলে দেখতে পায়। ছেলে দেখার পরে স্বামীর প্রতিক্রিয়া একরকম, স্ত্রীর প্রতিক্রিয়া একরকম। স্বামীর প্রতিক্রিয়া হলো, এই ছেলে যেহেতু ছেলে, সুতরাং 3 দিনের ভিতরেই তার জন্ম, তাকে এক্ষুনি মেরে ফেলতে হবে। আর স্ত্রী আসিয়ার প্রতিক্রিয়া হলো, না স্বামী, আসা আইয়ানফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা। না না স্বামী, এই সন্তানকে, এই ছেলেকে হত্যা করা যাবে না। দোহাই লাগে আমার, এই সন্তানটাকে যদি, এত সুন্দর সন্তান আমরা যদি লালন পালন করি, সে ভবিষ্যতে আমাদের অনেক লাভ আসবে, উপকার হবে। অথবা আমাদের তো কোনো সন্তান নাই, আও নাত্তাখিদাহু ওয়ালাদা, আমরা তাকে আমাদের সন্তান বানায় নেব। সুবহানাল্লাহ। স্বামী বলে হত্যা করো, আর স্ত্রী বলে বাঁচায় রাখো, আরে আমরা সন্তান বানাবো। আপনারা সাধারণ জ্ঞানে বুঝেন, স্ত্রীদের বায়নার কাছে
স্ত্রীদের আবদারের কাছে ম্যাক্সিমাম স্বামীরা হেরে যায়। কথা কোন ঠিক কিনা? কথা বলেন। যে কারণে আসিয়ার অনুরোধ আর আবদারের কারণে ফেরাউন আর তাকে মারতে পারে নাই। কেমনে মারবে? আল্লাহ বলেন আমি যাকে বাঁচাইতে চাই সারা দুনিয়ার দুশ্মন মিলেও তাকে মারতে পারবে। সুজা ফেরাউনের রাজ দরবারে নিয়ে গেছে। এখন এই সন্তান খালি কাঁদে কাঁদে, দুধ কারো দুধ পান করে না। এবার মুসা আলাইহিস সালামের এক বোন ছিল, দৌড়ায় গেছে, গিয়ে দেখে এক সন্তান, আর এটা তো আমাদের ভাই। গিয়ে বলল আমার কাছে একটা মহিলার খবর আছে, যেই মহিলাটাকে খবর দিলে সন্তান দুধ পান করবে। ফেরাউন বলল তাড়াতাড়ি নিয়ে এসো। মুসার বোন দৌড়ায় গিয়া মাকে বলে মা গো, আমাদের যেই ভাইয়ের টেনশনে তুমি রাত দিন ঘুমাও না খাও না, ওই ভাই তো সুজা রাজ দরবারে আছে, দুধ কারোটা খাচ্ছে না, তাড়াতাড়ি তুমি যাও, আমার বিশ্বাস তোমার দুধ না পাইলে সে কারো দুধ পান করবে না। মামে দিছে দৌড়, সুজা রাজ দরবারে গেছে। মুসার মা যেই মাত্র মুসার মুখে দুধ উঠায় দিছে, সাথে সাথে সে কান্না বন্ধ করে খেতে শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। লালন পালন করে আল্লাহ কোন জায়গায় মারতে চাইছিল কি? এবার ছোট্ট করে এখানে মাঝখানে এক কথা বলি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আসিয়া বলল এবার তো ঠান্ডা হইছে, এবার একটু কুলে নেন। কয় না আমি কুলে নিব না, ভাবসাব ভালো না, এটাই আমার শত্রুই। আরে কি শুরু করছেন, একটু কুলে নেন তো। এবার স্বামী কুলে নিস, যেই মাত্র কুলে নিছে, আগে তো সব মানুষের দাড়ি ছিল, ফেরাউনের দাড়ি ধইরা মুসা এমন এক থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে বলতেছে ও মা গো বাবা গো বাঁচাও, মরে গেলাম মরে গেলাম। আসিয়া কয় আসলে তুমি একটা পাগল, নবজাতক সন্তান, তার হাতে শক্তি কি আর থাপ্পড়ের কষ্টই কি, তাতেই তুমি চিৎকার শুরু করে দিয়েছো। ফেরাউন বলে আসিয়া তুমি তো এই থাপ্পড় খাও নাই, তুমি যদি খাইতা তাহলে বুঝতাই এই থাপ্পড়ে কি কষ্ট, কারণটা কি। এটা যদিও নবজাতক শিশু, এটা ভবিষ্যতে নবী হবে, আর নবতী হাতের মধ্যে শক্তি দেন কে? আর জোরে বলেন না কে? নবীগণ হাত তোলা লাগে না, চোখের চাহনিতে ধ্বংস হয়ে যায়, মুখের থুতু নিক্ষেপ করলে ধ্বংস হয়ে যায়। ঠিক যেমনি ভাবে নবীগণের এই পাওয়ার আল্লাহ দিয়েছেন, আজকের নয় কিয়ামত পর্যন্ত নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম, তাদের সঙ্গে যদি কেউ দুশমনী আর শত্রুতা করে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওলিদের সঙ্গে যারা বেয়াদবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিজে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আমাদের পিস্তল লাগে না, এটম্বুল লাগে না, আমাদের বাহিনী লাগে না, চাপাতি আর রামদা লাগে না। আমরা যেদিন মুফতি ফয়জুল করিম বিশাপ শাইখে চরমুনাই যেদিন দাঁতে আক্রমণ হয়ে রক্তাক্ত হয়ে হাত উত্তোলন করে বলেছিলেন আল্লাহ যেন এর পতন আমার চোখে দেখায়, যেদিন বাবুনগরী হুজুর বলেছিলেন আমার উস্তাদ মামুনুল হকের ছবির মধ্যে যারা প্রস্রাব করেছো তোমাদের পতন নিশ্চিত হবে, যেদিন আমার উস্তাদ মামুনুল হক বলেছিলেন আমি আল্লাহর নামের কসম খাইলাম যদি আমি অসৎ হই, আমি যদি অন্যায় করে থাকি, আমি যদি অসত্য হই, আমাকে আল্লাহ ধ্বংস করুক, আর যারা আমার নামে বদনাম রটিয়েছে তারা যদি অসত্য হয়, তারা যদি অন্যায় আর মিথ্যা হয়, আল্লাহ যেন তাদের ধ্বংস দেখিয়ে দেয়। খোদার কসম এমন একজন দুইজন তিনজন নয়, হাজার হাজার আলেম আর নিরীহ মজলুম মানুষের বদুয়া যখন আকাশের দিকে উত্তোলিত হয়েছে, পিস্তল লাগে নাই, রাইফেল লাগে নাই, রামদার চাপাতি লাগে নাই, তাদের বদুয়ার বদলতে তখতে তাওস তাসের ঘরের মতো ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। আমার ভাইয়েরা, তো আমি কি বলছিলাম, আল্লাহ যাকে বাঁচাইতে চান দুনিয়ার কেউ তাকে মারতে, আরো জোরে বলেন মারতে। তো আল্লাহর রহমত এটা অনেক বড় পাওয়া। আল্লাহর নবী বললেন যারা এই বেষ্টনীর ভিতরে ঢুকবে তাদেরকে চারটা পুরস্কার দেওয়া হবে। নাম্বার 1 পুরস্কার হলো আল্লাহর নবী বলেন এদেরকে ফেরেশতারা বাউন্ডারি দিবেন। 2 নম্বর হলো আল্লাহর রহমত তাদেরকে ঢেকে রাখবেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, শুধু আল্লাহর রহমত চাদরের মতো ঢেকে রাখবে না, মনের ভিতরে যত টেনশন, যত দুশ্চিন্তা আর যত পেরেশানি ছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন সব টেনশন দূর করে দিয়ে
মনের ভিতরে জান্নাতি শান্তি আর প্রশান্তি দিয়ে দিবে। আমাকে একটু আল্লাহর হস্তে সত্য কথা বলবেন, এখানে যারা আছেন, এখানে আসার আগ পর্যন্ত আমাদের অনেকের অনেক ধরনের চিন্তা ছিল। আগামীকাল কোন বাজারে যাব, কি বিক্রি করব, কি কিনবো, কোন আত্মীয়ের বাড়ি যাব, কাকে দেখতে যাব, টাকা কার কাছে পাই, পাওনাদার কোথায়, কেমনে কি, কত চিন্তা কতজনের ছিল। এখানে আসার পরে একমাত্র এই দিকে আল্লাহর নবীর আলোচনা ছাড়া আর কোনো চিন্তা মাথায় আছে? সবাই বলেন আছে? নাই। এটা দূর করে দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য দেখবেন যে আমাকে হুজুররা আছেন, অনেক মানুষ আমি পাইছি যারা রাতের বেলা ঘুম হয় না, আছে না, ট্যাবলেট খাইতে হয়, আর না হলে 2টা 3টা পর্যন্ত গড়াগড়ি করে। কিন্তু আমি দেখি ওই মানুষগুলো শুক্রবারে যখন হুজুরে মসজিদে বয়ান করে তখন দিব্যি ঘুমাইতেছে। আপনারা কি পাইছেন এমন? ঘুমায় না তো যেই মানুষটা রাতের বেলা ট্যাবলেট না খাইলে ঘুম আসে না, সে এখন মসজিদে হুজুর বয়ান করতেছে আর সে দিব্যি ঘুমায় কেন? কে শান্তি দিস? সাকিনা, ওই যে আমাদের কুয়াশা ফোটা ফোটা হয়ে পড়ে না, একেবারে মিহি মিহি হয়ে পড়ে, এই ধরনের প্রশান্তি আল্লাহ অন্তরের মধ্যে ঢেলে দেন, লোকটা টেনশন মুক্ত হয়ে যায়, আপসে আপ ঘুম চলে আসে। সুবহানাল্লাহ। এটা হলো 3 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কার হলো ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আমরা এখানে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলবো। আমার আল্লাহ বলেন তোমরা এখানে বসে আমাকে জিকির করবে, ডাকবে, স্মরণ করবে। আমি তার চাইতে একটা দামি মজমা, দামি অনুষ্ঠান আরশে মুআল্লার মধ্যে বসাবো, যেখানে সব ফেরেশতারা শ্রোতা থাকবে, আমি আল্লাহ বক্তা থাকবো। তোমরা যেভাবে আমাকে ডাকছো আর স্মরণ করছো, আমিও তোমাদের বাপ দাদার নাম ধরে ধরে ফেরেশতাদেরকে বলবো, ও ফেরেশতারা চেয়ে দেখো আমার গোলামগুলো কত সুন্দর করে আমার জিকির স্মরণ করতেছে, আমিও তাদেরকে আমার রহমত থেকে দূরে ঠেলে দেব না। এই 4টা পুরস্কার পেতে হলে ওই রাস্তায় দাঁড়িয়ে ওয়াজ শুনলে হবে না? কথা কয় না কা? হবে? কোথায় আসতে হবে? আরো জোরে কন, আরো জোরে বলেন। সুপ্রিয় ভাইয়ের আমার, আমরা একটু আগে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার শেষ পর্যন্ত যারা এখানে বসে আখিরি মুনাজাত করে যাবেন, তাদের উদ্দেশ্যে আমি বুখারীর লম্বা হাদিসটা সংক্ষেপে বলার চেষ্টা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলাদ যিকির। আপনাদের এলাকার কোনো মানুষ যদি কোটিপতি থাকে, বিশাল সম্পদের অধিকারী থাকে, আর এই মানুষটার কেবলমাত্র একটাই সন্তান থাকে, কোটিপতি বাবার একমাত্র সন্তানের প্রতি আদর মায়া মহব্বত কম না বেশি হবে? এক তো সে কোটি কোটি টাকার মালিক, আবার সন্তান কয়টা? খাওয়ার কেউ আছে? এর দেখাশোনা করা, এদের আদর যত্ন করা, লালন পালন করা, সবাই খুব তুলু করে। ঘটনাক্রমে হয়েছে কি, হঠাৎ একদিনই ছেলেটা কোথায় যেন উধাও হয়ে গেছে, হারায় গেছে। আচ্ছা বলেন তো দেখি, কোটিপতি বাবার একমাত্র ছেলে হারিয়ে গেলে বাবা, মা, চাচা, চাচি, মামা, খালু, খালা যারা আছে এরা সবাই দরজা লাগায় ঘুমায় থাকবে? হ্যাঁ, কি করবে? একজন বাইর হবে না যতজন আছে সবাই বের হবে? সবাই কি একই রাস্তায় যাবে? সবাই খালি মেরাসানি বাজারে যাবে? একদল যাবে মেরাসানি, একদল যাবে সিঙ্গারবিল, একদল যাবে শ্রীপুর, একদল চম্পকনগর, একদল বিষ্ণুপুর, চারদিকে 4 দল দৌড়াবে। মামা একদিকে দৌড়ায় আমার আদরের ভাগনাকে কোথায় পাওয়া যায়, বাবা একদিকে দৌড়াবে কোথায় আমার আদরের দুলালি সন্তানকে পাওয়া যায়, চাচা একদিকে দৌড়ায়, খালু একদিকে দৌড়ায়। সবাই যখন চতুর্দিকে খুঁজতেছে, সবাই যার যার মতো খুঁজতেছে, কোথায়ও পাচ্ছে না। হঠাৎ করে কথার কথা মামা পেয়ে গেছে চম্পকনগর মোড়ে। চম্পকনগর মোড়ে যখন আদরের বাগনাকে পেয়ে গেল, এবার বলেন তো ওই বাগনাকে পাওয়ার পরে মামা কাউকে কিছু বলবে না, চুপচাপ হেঁটে হেঁটে বাড়িতে আসবে। কেউ ফোন লাগাইব সবার আগে, সিঙ্গারবিল যে গ্রুপ আছে এদেরকে, এই তোরা কই? আমরা সিঙ্গারবিল, আর খুঁজতে হবে না, তাড়াতাড়ি বাড়িতে আয়, পেয়ে গেছি যারে খুঁজছিলাম, বাগনারে পেয়েছি। মেরাসানি যারা আছে তাদেরকে বলবে তোরা কোথায়?
আমরা মেরাসানি পার হয়ে আরো দূর গেছি, আর লাগবে না, তাড়াতাড়ি ব্যাক কর, পেয়ে গেছি। বিষ্ণুপুরের গ্রুপকে জানিয়ে দেবে তাড়াতাড়ি আসো। এইভাবে ডাকাডাকি করে সবাইকে জানায় দিবে। ফোন করে করে আমরা যারে খুঁজতেছিলাম তারে পাইছি। এটুকু বুঝছেন তো? এবার আল্লাহর নবী বলেন, আল্লাহর কিছু ফেরেশতা আছে যাদের আর কোনো ডিউটি নাই, কোনো দায়িত্ব নাই, কেবলমাত্র দায়িত্ব হলো বিষ্ণুপুরের রাস্তায়, মেরাসানির রাস্তায়, সিঙ্গারবিলের রাস্তায়, নওগাঁর রাস্তায়, চম্পকনগরের রাস্তায় এরা খালি ঘোরাঘুরি করে ঘোরাঘুরি করে। প্রশ্ন হলো এরা ঘুরে কেন? এরা আবার কি খুঁজে? এরা না হয় বাবার সন্তান, মামার ভাগনাকে খুঁজছিল। এই ফেরেশতারা আবার কাকে খুঁজে? আল্লাহর নবী বলেন, ইয়ালতামিসুনা আহলাদ যিকির। এই ফেরেশতারা সব জায়গায় দৌড়ায় আর ঘুরতে থাকে আর খুঁজতে থাকে কারা বসে বসে আল্লাহর জিকির আর স্মরণ করে। এখানে আমরা বসে একটু আগে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি। এরাই হলো আহলে যিকির, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে জিকির করে। এবার চারদিকে চার দল গেছে ফেরেশতা, ঘুরতেছে আর সমানে খুঁজতেছে কোথায় আল্লাহর জিকিরকারী কিছু লোক পাওয়া যায়। কোথায় পাওয়া যায় না। ঘুরতে 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 মেরাসানির যে গ্রুপ আছিল এরা এদিকে এসে দেখে কাঞ্চনপুরের ব্যবসায়ী, ইমুর ব্যবসায়ী আর যুবকদের উদ্যোগে একটা মাহফিল হচ্ছে। আর এখানে কিছু মুসলমান বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর কোরআনের কথা বলতেছে আর শুনতেছে। এবার বুঝে থাকলে বলুন, এরা তো আপনাদেরকেই খুঁজছিল। বাবার সন্তান হারানো যাওয়ার পরে একদল পাওয়ার পরে যেমন সব দলকে ডাকাডাকি করে, বিষ্ণুপুরের যে গ্রুপ আছে, সিঙ্গারবিল যে গ্রুপ আছে, আল্লাহর নবী বলেন একটা দল যখন পেয়ে যায় আমাদেরকে, ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম। এ ফেরেশতারা, তোমরা যারা সিঙ্গারবিল গেছো তাড়াতাড়ি আসো, মেরাসানির গ্রুপ তাড়াতাড়ি আসো, চম্পকনগরের গ্রুপ তাড়াতাড়ি আসো। যেই সকল মানুষগুলাকে আমরা এতক্ষণ হন্যে হয়ে খুঁজতেছিলাম তাদেরকে কাঞ্চনপুর মোড়ে পেয়ে গেছি, তাড়াতাড়ি চলে আসো। এবার খুব ভালো করে বুঝেন, যারা এখানে আসছিল এই গ্রুপটা, প্রথম গ্রুপটা যারা পাইছে, এরা এসে দেখে এখানে কিছু লোক আল্লাহর জিকির করতেছে। তারা একজনের সাথে আরেকজন দাঁড়ায় যায়। ওই যে আমি আগে বলছিলাম বাউন্ডারি দেয় ফেরেশতারা, এই বুখারীর হাদিসে বলে তারা এইভাবে দাঁড়ায় যায়। এভাবে দাঁড়ানোর পরে চতুর্দিকে একটা রাউন্ড হয়ে গেছে। রাউন্ড হওয়ার মানে প্রথম কাতার শেষ। এখন আপনারা বলেন তো, আমাদের মসজিদে প্রথম কাতার শেষ হয়ে গেলে, পুরা হয়ে গেলে, এরপরে যারা যায় এরা কোন কাতারে দাঁড়ায়? এই পিছনের দ্বিতীয় কাতারটা কি প্রথম কাতারের সামনে না পিছনে? পিছনে দাঁড়ায়, এদের উপরে দাঁড়ায় না তো। কিন্তু আল্লাহর নবী বলেন ফায়াহুফুনা, আল্লাহর নবী বলেন ফেরেশতারা প্রথম কাতার হওয়ার পরে দ্বিতীয় গ্রুপটা যখন আসে, এসে দেখে প্রথম কাতারের বাউন্ডারি হয়ে গেছে, তখন তারা দ্বিতীয় কাতার ধরে। দ্বিতীয় কাতার আমাদের মতো পিছনে দাঁড়ায় না। ফেরেশতাদের কাতার একজনের পিছনে আরেকজন হয় না, বরং ফেরেশতাদের কাতার হয় একজনের কাঁধের উপর আরেকজন দাঁড়িয়ে যায়। তার মানে প্রথম কাতার যখন পূর্ণ হয়ে গেল, দ্বিতীয় কাতারের লোকরা এসে প্রথম কাতারের কাঁধে দাঁড়িয়ে যায়। এইভাবে একদল ফেরেশতার কাঁধে ভর করে আরেক দল ফেরেশতা দাঁড়িয়ে যায়। কাঁধে ভর করতে 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 ইলা সামা, আসমান পর্যন্ত ফেরেশতাদের কাতার বন্দী হয়ে যায়। আর জোরে সুবহানাল্লাহ বলা যায় না? আপনারা যে কি পরিমাণ দামি মিয়া, একটু অপেক্ষা করেন বলতেছি। ফেরেশতাদের কাতার আপনাদের চতুর্দিকে দাঁড় করাইয়া একজনের কাঁধে দাঁড়াই আর একজন কোথায় চলে গেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন দেখে, আরে সুবহানাল্লাহ, কাঞ্চনপুর মোড়ে কি হইছে এমন? ফেরেশতারা জমিন থেকে আসমান পর্যন্ত কাতারবন্দি হইয়া এইভাবে একজনের কাঁধে আরেকজনের দাঁড়ায় গেছে। ব্যাপারটা কি? আল্লাহ জিজ্ঞেস করে, ফায়াসআলুহুম রাব্বুহুম, আল্লাহ জিজ্ঞেস করে, মাযা ইয়াকুলুন, হে ফেরেশতারা, তোমরা যে এই কয়েকজন মানুষে রাউন্ড দিয়া বেষ্টনী করে আসমান পর্যন্ত চলে আসছো, এরা এখানে কি এমন করে, কি বলে যে তাদেরকে এইভাবে তোমরা গাইড দিয়ে আসমান পর্যন্ত ঢেকে রাখছো? ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলে তো। সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি বলি, আল্লাহ জানেন না আমরা যে এখানে কি করি? কথা কয় না, জানেন? জানার পরেও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, মাযা ইয়াকুলুন, এরা এখানে বসে কি করে? কেন জানার পরে আবার জিজ্ঞেস করে কেন? জানার পরেও জিজ্ঞেস করার মধ্যে মজা আছে না নাই? কথা কয় না, মজা আসেনি? কেমন মজা এটা বুঝাই। আপনার একটা ছেলে
10 বছর লেখাপড়া করাইছেন, প্রাইভেট পড়াইছেন, টিউশনি করাইছেন, কত টাকা খরচ করছেন। 10 বছর পরে সে দাখিল অথবা মেট্রিক পরীক্ষা দিছে। মেট্রিক পরীক্ষা শেষ হওয়ার 3 মাসের ভিতরে রেজাল্ট বের হয়ে গেল। আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন ছেলেটার রেজাল্ট কি হয়। বর্তমান তথ্য প্রযুক্তির জমানা, আধুনিক জমানা। এখন আর স্কুলে আর মাদ্রাসায় গিয়ে রেজাল্ট দেখতে হয় না, অনলাইনে রেজাল্ট ছেড়ে দেয়, ফলাফল ছেড়ে দেয়। আপনি ঘরের ভিতরে মোবাইলটা নিয়ে বসে আছেন, কখন রেজাল্ট প্রকাশ হবে। ছেলের রোল নাম্বার, রেজিস্ট্রি নাম্বার আর স্কুল বা বোর্ডের কোড নাম্বার দিয়ে একটা মেসেজ দিলেন। মেসেজ দেওয়ার সাথে সাথে আমার ছেলের ফলাফল আমার মোবাইলে পাল্টা মেসেজে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি বসে বসে ওই মেসেজটা পড়লেন, পড়ার সাথে সাথে দেখলেন আপনার ছেলে গোল্ডেন জিপিএ 5 পেয়ে পাস করেছে। যখন আপনি দেখলেন আপনার কলিজার টুকরা সন্তান গোল্ডেন জিপিএ 5 পেয়ে পাস করেছে, তখন ভিতরের মধ্যে আনন্দ কম না বেশি? আরো জোরে। তাহলে আপনি রেজাল্ট পেয়ে গেলেন, আপনার ছেলে গোল্ডেন জিপিএ 5 পাইছে। এটা কোথায় পাইলেন? ঘরে বসে মোবাইলের মাধ্যমে মেসেজ দিয়ে জানছেন। এই খবর পাওয়ার পরে কি আপনি ঘরে বসে থাকবেন? দৌড়াইয়া সবার আগে গেছেন আপনি ওই স্কুলে গিয়ে দেখেন হেডমাস্টার তার অফিসে বসা। দৌড়াইয়া গিয়া হেডমাস্টার একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্যার, আমার ছেলেটার রেজাল্টের খবর কি? রেজাল্টের খবর কি আপনি জানেন না? ওমা, আপনি তো আগেই খবর পাইছেন, কথা কয় না, মোবাইলে মেসেজ দিয়ে জানছেন না। জানার পরে গিয়ে স্যাররে আবার জিজ্ঞেস করেন, স্যার আমার ছেলেটার রেজাল্টের খবর কি? এই জিজ্ঞেস করার মানেটা কি? মানেটা হলো, স্যার আমি তো জানি আমার ছেলে গোল্ডেন জিপিএ 5 পেয়ে পাস করেছে, কিন্তু আপনার মুখ থেকে আপনি জানতে চাই আমার ছেলের রেজাল্টের খবরটা, ভালো খবরটা আপনার মুখ থেকে শুনলে আমার আরো ভালো লাগবে, আরো 5 জনের মুখ থেকে শুনলে আরো ভালো লাগবে। যত মানুষের মুখ থেকে শুনবো অমুকের ছেলে গোল্ডেন জিপিএ 5 পাইছে, অমুকের ছেলে এমন মার্ক পেয়ে পাস করেছে, ততই বাবা হিসাবে আমার ভালো লাগবে। আল্লাহ বলেন, আমি জানি আমার বান্দারা এখানে বসে বসে কি করতেছে। তারপরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করি, মাজা ইয়াকুলুন, এরা বসে কি বলে? তার কারণ হলো ফেরেশতাদের মুখ থেকে আমি শুনতে ভালো লাগে, আনন্দ লাগে, মজা পাই। সুবহানাল্লাহ। আমরা এখানে বসে কি করছি এতক্ষণ? বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ফেরেশতারা বলে, আল্লাহ ইয়াহমাদুনাকা ওয়া ইউসাব্বিহুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা। রব্বুল আলামিন, আমরা দেখতেছি এই মানুষগুলো বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলতেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, এই মানুষগুলো এখানে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে আমার প্রশংসা কেন করছে? আমার তাকবীর, আমার বরত্বতা কেন বর্ণনা করছে? আমার গুণকীর্তন কেন বর্ণনা করছে? মাজা ইয়াসআলুন, এরা চায়টা কি? সুবহানাল্লাহ কয় না? এখন এই মুহূর্তে আল্লাহ জিজ্ঞেস করতেছে, এটা লাইভ চলতেছে মিয়া। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আপনারা কি চান আল্লাহর কাছে? কোন তো দেখি, উত্তর দিয়েন না যদি ভালো উত্তর না দিতে পারেন, কারণ আমাদের চাওয়ার তো শেষ নাই। আমরা তো উল্টাপাল্টা কি যে চাইয়া বসমু। কেউ কইব যুবকরা, হুজুর আল্লাহ যেহেতু আমাদেরকে অফার দিছে, আমার একটা পালসার সাইকেল দরকার। মুরব্বী বাবা বলবে, আমি অনেক কষ্টে আছি, আমার 5খানি জমিন দরকার। কেউ বলবে আমার গাড়ি দরকার, বাড়ি দরকার, এটা দরকার, সেটা দরকার। না না না, আপনারা চাওয়াই ভুল করবেন না। আমরা সবাই, আমার সঙ্গে বলেন, আলেমদের পরামর্শ নিয়ে বলেন, আমরা সবাই আল্লাহর কাছে আল্লাহর তৈরি জান্নাত চাই। বলেন আমিন। জান্নাত চাননি? আরো জোরে কোন? সবাই হাত উঠান, কে কে চান? লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ এই মুহূর্তে জিজ্ঞেস করছেন, মাজা ইয়াসআলুন, এরা কি চায়? এবার আমরা বলছি আমরা জান্নাত চাই। এবার আরেকটু জিজ্ঞেস করি, কোন জান্নাতটা চান? বলেন না, বলেন না। নবীজি বলেন, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহু জান্নাতাল ফিরদাউস ফাইন্নাহা আলাল জান্নাহ। তোমরা যদি কখনো আল্লাহর কাছে জান্নাত চাও, উম্মতেরা নরমাল জান্নাত চেও না, তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইবে, কারণ জান্নাতুল ফেরদাউস হলো সর্বোচ্চ জান্নাত। সুবহানাল্লাহ।
এবার ফেরেশতারা বলে ইয়াসআলুনাকাল জান্নাহ, আল্লাহ আমরা এই মুহূর্তে শুনলাম এই মানুষগুলো আপনার কাছে এই জান্নাতুল ফেরদাউস চায়। এবার আল্লাহ পাল্টা প্রশ্ন করেন হাল রাআউহা, ও আমার ফেরেশতারা এই মানুষগুলো কি জান্নাতুল ফেরদাউস দেখছে? দেখছেন নি আপনারা? দেখছেন? ফেরেশতারা বলে ওয়াল্লাহি মা রাআউহা, আল্লাহ না এরা কোনোদিন আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ বলেন ফাকাইফা লাউ রাআউহা, ওরে ফেরেশতারা এই মানুষগুলো জান্নাত না দেখেই জান্নাত চায়, যদি এরা কোনোদিন জান্নাত দেখতে পাইতো তাহলে তাদের অবস্থা কি হতো? ফেরেশতারা ডাক দেয়া বলেন রব্বুল আলামিন, এই মানুষগুলো যদি কোনোদিন জান্নাত দেখতে পাইতো তাহলে জান্নাত পাওয়ার জন্য বেশি বেশি সুবহানাল্লাহর মাত্রা বাড়ায় দিত, রাত দিন শুধু আপনার গোলামি করত, রাত দিন আপনার প্রশংসা করত, রাত দিন তাহাজ্জুদ নামাজ ছাড়তো না, নফল নামাজ ছাড়তো না, ইবাদতের গতি বাড়ায় দিত। এবার আল্লাহ বলেন তারা কোন জিনিস থেকে আমার কাছে নাজাত চায়? ওয়া মিম্মা ইয়াতাআওয়াজুন, আমরা বলি ফেরেশতারা বলবে মিনান নার, আমরা সবাই বলেন আল্লাহ আপনার কাছে আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই, নাজাত চাই, বলেন না আমিন। এবার ফেরেশতারা বলে আমরা এইমাত্র শুনলাম তারা বলছে জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ আবার প্রশ্ন করে হাল রাআউহা, এই মানুষগুলো কোনোদিন কি জাহান্নাম দেখছে নাকি? আল্লাহর ফেরেশতারা বলে ওয়াল্লাহি মা রাআউহা, রব্বুল আলামিন এই মানুষগুলো কোনোদিন জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলেন ফাকাইফা লাউ রাআউহা, ও আল্লাহ বলেন ও ফেরেশতারা এই গোলামগুলো জাহান্নাম না দেখেই জাহান্নাম থেকে মুক্তি চায়। সকাল বিকাল পরে আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, যদি এরা কোনোদিন জাহান্নাম দেখতে পাইতো এই মানুষগুলোর অবস্থা কি হইতো? ফেরেশতারা ডাক দেয়া বলেন রব্বুল আলামিন এই মানুষগুলো যদি জাহান্নাম দেখতে পাইতো আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য ঘর ছেড়ে দৌড়াইতে থাকতো, আর আপনার কাছে শুধু বলতো আল্লাহর কিছু চাই না, জাহান্নাম থেকে নাজাত দিয়া দেন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এই যখন অবস্থা ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করার পরে সব হালত আমাদের জানছে, জানার পরে এবার আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে একটা কথা বলবেন, একটা ঘোষণা দিবেন। এখন সবাই চোখ কান সব আমার দিকে তাকান, আমার দিকে কানটা দেন আমার দিকে। আল্লাহ এখন একটা ঘোষণা দিচ্ছে। এবার আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ বলেন ইন্নী উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, ও আমার ফেরেশতারা আমার বান্দাগুলো যখন এইভাবে এখানে বসে আমাকে ডাকছে আর জান্নাত চাইতেছে, জাহান্নাম থেকে মুক্তি চাইতেছে, আমি তোমাদেরকেই সাক্ষী রেখে একটা ঘোষণা দিলাম আন্নী কাদ গাফারতু লাহুম, এখানে যতগুলো মানুষ এই বাউন্ডারির ভিতরে ঢুকছে সবাইকে আমি আল্লাহ মাফ করে দিলাম। এই বাউন্ডারির ভিতরে কত মানুষ আছে? আপনারা আছেন শ্রোতা হিসাবে ওয়াজ শোনার জন্য, আমি আসছি ওয়াজ করার জন্য, কেউ আসছে এই যে ক্যামেরাম্যান ক্যামেরা করার জন্য, কেউ আছে মাইকম্যান এই যে মাইক ঠিক করে দায়িত্ব বসে আছে না নাই? তো বাউন্ডারির ভিতরে কি সবাই একই নিয়তে আসছে না বিভিন্ন নিয়তে আসছে? এখন একজন ফেরেশতা ফাকালা মালাকুম মিনাল মালাইকা, আল্লাহ আপনি যদি অনুমতি দিতেন আমার একটা কথা ছিল। কি কথা? আল্লাহ আপনি তো বলছেন এই বাউন্ডারির ভিতরে যারা ঢুকছে সবাইকে মাফ করে দিলাম, তো এখানে তো সবাই ওয়াজ শোনার জন্য আসে নাই, আপনার জিকিরের জন্য আসে নাই, আপনাকে ডাকাডাকি করার জন্য আসে নাই। ইন্নামা জা আলি হাজাতিন, ক্যামেরাম্যান আইছে তার প্রয়োজনে, মাইকম্যান আইছে তার প্রয়োজনে, তাকেও কেন আপনি মাফ করে দিলেন এটা একটু বুঝতে চাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন। এখন আল্লাহ কি উত্তর দিবেন এর আগে আপনারা উত্তর দেন। আপনাদের বাজারে ধান কত টাকা মন বিক্রি হয়? হ্যাঁ, 1200 টাকা মনে ধান বিক্রি হয়। আপনি এক মন ধান নিয়ে মেরেশানি বাজারে গেলেন, যাওয়ার পরে একজন কাস্টমার আসছে, এসে জিজ্ঞেস করলো ভাই ধান কতটুকু? এখানে কয়েক মন। কত টাকা মন? 1200 টাকা। সে বলল ওকে ডান, আমি 1200 টাকা দিয়ে এক মন ধান কিনলাম, তবে আমার একটা কথা আছে, শর্ত আছে। বলে কি কথা? কথাটা হলো এখানে সারি ধান যা আছে সেটা আমি নেব, সাথে যে কিছু চিটা আছে এটা আমি নেব। ধানের সঙ্গে চিটা থাকে না, বুঝেননি? চিটা সুসা, ও সুসা, এই যে সুসা থাকে চিটা বলে এটাকে, এই সুসাটা আমি, কারণ এর ভিতরে কি নাই? চাল নাই। আমি তো আপনার কাছ থেকে ধান কিনছি, আমি তো চুসা কিনি নাই। তো দয়া করে আপনি এক মন ধানের মধ্যে যেইটুকু চুসা বা চিটা থাকে এই চিটাটা আলাদা করে দিন। আপনি তার কাছে ধান বিক্রি করবেন কেন? বলবে ও ভাই আপনি কি নতুন আইছেন,
এতদিন কি পাবনা ছিলেন, পাগলখানায় ছিলেন? আমাগো এলাকায় আমাগো দেশে সারি ধানের সঙ্গে কিছু চিটা থাকে, সবাই জানে সারি ধানের সঙ্গে চিটার একই দামে বিক্রি হয়। সারি ধান যেমন 1200 টাকা মন, এর লগে চিটা থাকলে এটার দরও 1200 টাকা মন। যদি পুষায় তাহলে চিটা সহ 1200 টাকা দেন নেন, আর না হলে আপনার পথ দেখেন। কথা ঠিক? কথা বলেন ঠিক কিনা? তাহলে এখানে কি বুঝাইলাম? যে সারি ধানের সঙ্গে যদি 2-4টা চিটা থাকে, সারি ধানের দামে একই দামে চিটা দান বা চুষা দানও বিক্রি হয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা তুমিও ঠিক বলেছ, বাউন্ডারির ভিতরে যারা আসছে আমি কেন সবাইকে মাফ করে দিলাম? সবাই তো একই উদ্দেশ্যে আসে নাই। মাইকম্যান আসছে তার দরকারে, ক্যামেরাম্যান আসছে তার দরকারে, তাদেরকে কেন আমি মাফ করলাম? শোনো শোনো, তোমাদের ধানের সঙ্গে যদি চিটা বা চুষা একই দামে বিক্রি হতে পারে, হুমুল জুলাসা উলা ইয়াশকা বিহিম জালিসুহুম, এটা এমন একটা দামি মজলিস, দামি মজলিস, দামি মজলিস। এই মজলিসে যেই মানুষগুলো আসে তাদের মূল্য আর সম্মান আমি আল্লাহর কাছে এত বেশি। এদের সাথে যদি 2-4 জন মানুষ অন্য নিয়তে এসেও বাউন্ডারির ভিতরে ঢুকে থাকে, যেমন মাইকম্যান আসছে অন্য নিয়তে, ক্যামেরাম্যান আসছে অন্য নিয়তে, সারি ধানের সঙ্গে যদি চুষা বা চিটা ধান একই দামে বিক্রি হতে পারে, তাদেরকেও এই মানুষগুলোর খাতিরে আমি আল্লাহ মাফ করে দিলাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলুন তো, আপনারা যে এখানে বসছেন আপনাদের দাম আছে না নাই? সম্মান আছে না নাই? ইজ্জত আছে না নাই? শেষ পর্যন্ত যারা বসে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা তওবা করব পিছনের গুনাহের জন্য। আমি আশাবাদী প্রত্যেকের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, বলেন ইনশাআল্লাহ। বসবেন শেষ পর্যন্ত? কে কে বসবেন এবার হাত উঠান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন কারীমের একটা আয়াত পড়ছিলাম, শুনেন আয়াতটাতে আল্লাহ কি বলেন। মুসা আলাইহিস সালামের কথা আসছিল, তার কথা ধরে একটা কথা বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, যেই দিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। বুঝে থাকলে বলুন তো, এই দুনিয়াতে কেউ থাকতে পেরেছে? কেউ থাকতে পারবে? সবাইকে কার কাছে যেতে হবে? এই জন্যই কোনো মানুষ যখন মারা যায় আমরা একটা দোয়া পড়ি না? কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর জন্যই, আর আমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারে নাই। যদি এই পৃথিবীতে, ও আমার যুবকরা, কেউ থাকতে পারত, সবার আগে নবীগণ এই পৃথিবীতে থাকতে পারতেন। আখিরিজ জামানার পয়গম্বর বিশ্বনবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারতেন। যেহেতু আমাদের নবী আল্লাহর দোস্ত থাকতে পারেন নাই, বোঝা গেল এই পৃথিবীতে কেউ থাকতে পারবে। এই পৃথিবীর মানুষ আল্লাহকে অস্বীকার করে অনেক মানুষ আছে, নবীকে মানে না অনেক মানুষ আছে, কোরআন অস্বীকার করে অনেক মানুষ আছে, ইসলাম মানে না অনেক মানুষ আছে। কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করি, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, জাতীয় পার্টি, কৃষক, মজদুর, শ্রমিক, মালিক, চাকরিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম, ব্যারিস্টার, নারী, পুরুষ, সাদা, কালো, কুশ্রী, সুশ্রী, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, আরব, আজম, ইংলিশ, বাংলা, হিন্দি, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পৃথিবীর একজন মানুষ এমন বাহির করতে পারবেন না যে এই কথা বলবে যে আমি মৃত্যু মানি না, মৃত্যু হবে না। বরং পৃথিবী যে যার মতো চলুক, যার যার পথে চলুক, যার যার ধর্ম মানুক, সবাই একটা কথায় একমত, সবাইকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ থাকতে পারবে? নবীগণ থাকতে পারতেন যদি তাকা যাইতো। একটা হাদিস শুনি, একদিন হযরতে মালাকুল মাউত আজরাইলকে আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে পাঠাইছে। মুসা আলাইহিস সালামের থাপ্পড়ের কথা মনে আছে তো? এটা দিছিল একবারে শিশু বয়সে ফেরাউনরে, আরেকটা থাপ্পড় আইতেছে সামনে। রেডি থাকেন, কি থাকেন? আরে আপনাদেরকে না, মানে আপনারা শোনার জন্য রেডি থাকেন।
এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে পাঠাইছে আজরাইলকে। উরসিলা মালাকুল মাউত ইলা মুসা, হযরতে মালাকুল মাউত আজরাইলকে আল্লাহ পাক মুসার কাছে পাঠাইছেন। মুসার কাছে এসে আজরাইল কয়, মুসা আল্লাহ আমারে পাঠাইছে তোমার জান কবজের জন্য। খুব মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ আমাকে পাঠাইছে তোমার জান কবজের জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনিই তো গরম নবী, হালত কোনটা ছিল আল্লাহই ভালো জানেন। যেই করছে বলছে যে আল্লাহ পাঠাইছে আমার জান কবজের জন্য, হাদিসের শব্দ, বুখারীর হাদিস, ফাসাক্কা, জানতেও চায় না। একটা কথা পরিষ্কার মনে রাখবেন, যারা জুলুম করবে, অন্যায় করবে, নির্যাতন করবে, ইসলামের বিপক্ষে দাঁড়াবে, আলেম উলামার টুটি চেপে ধরবে, ইসলামের বিরুদ্ধাচরণ করবে, খোদার কসম আপনার শক্তি কতটুকু, আপনার শক্তিটি কতটুকু, এটা আমরা পরোয়া করব না। হকের ঝান্ডা নিয়ে সত্য উচ্চারণ আমরা করেই যাব। কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবার। ঘরে ঘরে জানো জিন্দাবাদ। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থাপ্পড় খেয়ে আজরাইলের চোখ কি হইছে? বন্ধ হইছে না, মিয়া খুলে পড়ে গেছে। ফাসাক্কা, এক থাপ্পড়ে চোখের পুতুলি খুলে গেছে। ফারাজা ইলা রাব্বি, আজরাইল জান কবজ করার দূরের কথা নিজের জান বাঁচাইতে আল্লাহর কাছে। হাদিসের শব্দ, ফারাজা ইলা রাব্বি, মালাকুল মাউত আজরাইল চলে গেলেন আল্লাহর কাছে ফিরে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ও আজরাইল তোমার এই অবস্থা কেন? আজরাইল বলেন, আল্লাহ কার কাছে আপনি জান কবজের জন্য পাঠাইছেন? এই পৃথিবীতে যতজনের জান কবজ করেছি কেউ আমার উল্টা করতে পারে নাই, কিন্তু আজকে এমন একজনের কাছে পাঠাইছেন লা ইউরিদুল মাউত, তিনি তো মরতে চান না। দেখেন আমার অবস্থা কি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের অবস্থা ঠিকঠাক করে দিয়ে আবার বলেন, আবার যাও, আবার যাও। আমি আপনাদেরকে প্রশ্ন করি, কোনো মানুষ যদি প্রথমবার যাওয়াতে থাপ্পড় দিয়ে চোখের পুতুলিও খুলে দেয়, দ্বিতীয়বার যাইবে? কথা কয় না। আজরাইল কয়, আল্লাহ আবার যাব? এখন আর ভয় নাই, এখন তুমি মুসার জান কবজের জন্য যাবে না। তবে কেন যাব? এবার গিয়ে মুসাকে বলবে, আল্লাহ আমাকে তোমার কাছে একটা মেসেজ দিয়ে পাঠাইছেন। কি মেসেজ? মেসেজটা আমি বলবো, তুমি শুধু এইটুকু বলবা, আল্লাহ আমাকে বলছে, ও মুসা তুমি একটা ষাঁড় গরুর পিঠের উপর হাত রেখে দাও। ষাঁড় গরু চিনেননি? ষাঁড় গরুর পিঠের উপর সেজন্য আলা মাতনি সাওর, বুখারী শব্দ, যে আজরাইল এসে বলছেন, ও মুসা আল্লাহ বলছেন তুমি একটা ষাঁড় গরুর পিঠে এইভাবে হাত রাখতে। এবার মুসাকে হাত রাখলে কি হবে? এটা তো আমাকে আল্লাহ বলে না, তুমি আল্লাহর সাথে বুঝো। তো মুসা আলাইহিস সালাম কার সঙ্গে কথা বলতেন? মুসা কালিমুল্লাহ। মুসাকে কি বলা হয়? ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আল্লাহর সঙ্গে কথা বলতেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে আপনি বললেন আমি যেন ষাঁড় গরুর পিঠের উপর হাত রাখি, কিন্তু ষাঁড় গরুর পিঠের উপর হাত রাখলে হবেটা কি, কি জন্য রাখবো? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আজরাইলকে পাঠিয়েছিলাম তোমার জান কবজ করার জন্য, মৃত্যু দেওয়ার জন্য। যেহেতু তুমি আজরাইলের চোখের উপর আঘাত করে চোখ উপড়ে ফেলেছ, তার মানে তুমি মরতে চাও না। আমি তোমাকে একটু অফার দিলাম, একটু সুযোগ দিলাম, তুমি কত বাঁচতে চাও দেখি, কত বাঁচতে পারো। তুমি যে ষাঁড় গরুর পিঠের উপর হাত রাখবে, বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা পশমের পরিবর্তে আমি আল্লাহ 1 বছরের হায়াত বাড়ায় দেব। কয় বছরের হায়াত? ও মুসা তুমি তো মরতে চাও না, তোমার হাতের নিচে যত পশম পড়বে প্রতি পশমে কয় বছরের হায়াত? 1 বছরের হায়াত। এবার মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, অফারটা তো দারুণ। যদি হাতের নিচে 500 পশম পড়ে তাহলে কয় বছর? যদি হাতের নিচে 5000 পশম পড়ে তাহলে 5000 বছর। যদি হাতের নিচে 5 লক্ষ পশম পড়ে তাহলে 5 লক্ষ বছর। 5 কোটি বললে 5 কোটি। অফারটা তো দারুণ, কিন্তু মুসা একটা জিনিস চিন্তা করতেছেন, 5000 হোক, 500 হোক, 5 লক্ষ হোক আর 5 কোটি হোক,
এটাও তো একটা নির্দিষ্ট সংখ্যা, নাকি এটা আনলিমিটেড? না নির্দিষ্ট। 500 এটা একটা নির্দিষ্ট সংখ্যা না? আরে 500 তো গুণে শেষ করা যায় না, 100 200 করে কি শেষ হবে না একদিন? মুসা আলাইহিস সালাম চিন্তা করে, এটা তো একটা নির্দিষ্ট সংখ্যা, এটা তো একদিন শেষ হবে। এই সংখ্যার কথা যখন মনে হলো, তখন আপনাদেরকে অতীতের একটা স্মৃতির দিকে নিয়ে যাই। মাঝে মাঝে আমি একটু আপনাদেরকে নাড়া দেব। অতীতের একজন অর্থমন্ত্রী ছিলেন, নাম না নাই বললাম, ব্যাংক শেয়ার বাজার থেকে 4000 কোটি টাকা মেরে দিয়েছে। যারা শেয়ার হোল্ডার ছিল পথে বসে গেছে, উদ্যোক্তারা সব রাস্তায় নেমে গেছে, ভিখারির মতো হয়ে গেছে। তো একজন সাংবাদিক ওই অর্থমন্ত্রীকে জিজ্ঞেস করছিল, স্যার 4000 কোটি টাকা বলে আত্মসাৎ করছে, এই ব্যাপারে আপনার মতামত কি? অথর্ব অর্থমন্ত্রী এর জবাবে বলেছিল, আমার পরিষ্কার মনে আছে, মাত্র 4000 কোটি টাকা। কি বলছিল? কি বলছিল? তার কাছে 4000 কোটি টাকা কি? ইদানিং দেখলেন না এক দরবেশ ধরা খাইছে, চিনছেন আপনারা দরবেশ? হ্যাঁ, আসলে কি দরবেশ না দরছে বেশ? কথা কয় না কা? যদি সত্যিকার দরবেশ হইতো তাহলে এত সুন্দর সাদা শুভ্র সাদা দাড়িগুলো অ্যারেস্ট হওয়ার ভয়ে সফান করতো। কথা কয় না কা? কিন্তু করছিল কি? দাড়ি কাটছিল না? আমাদেরকে মিয়া ধর্ম ব্যবসায়ী বলে গালি দাও না? মামুনুল হককে ধর্ম ব্যবসায়ী বলো, আইয়ুবী সাহেবকে ধর্ম ব্যবসায়ী বলো, জুনাইদ আল হাবিবকে ধর্ম ব্যবসায়ী বলো। আমরা যদি ধর্ম ব্যবসায়ী হতাম, তাহলে আমি মামুনুল হকের ছাত্র 18 বার আমার ফেসবুক আইডিটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে। পরপর কয়েক জুমা পুলিশ পহরা দিয়ে জুমার নামাজ পড়াইতে দেয় নাই। আল্লামা মামুনুল হককে 2.5 বছর রিমান্ডের পর রিমান্ডে নিয়েছে। তাগড়া একটা যুবককে তারা হুইল চেয়ারে বসাতে বাধ্য করেছে। আইয়ুবী সাহেবের মতো মানুষকে গরুর রশি দিয়া টেনে টেনে আদালত চত্বরে ঘুরিয়েছে। শত শত আলেমদেরকে মামলা দিয়ে আইনাগর আর রিমান্ডে নিয়েছে। বাংলার কোন একজন আলেমের ইতিহাস এমন নাই অ্যারেস্টের ভয়ে, রিমান্ডের ভয়ে দাড়ি কেটে দিয়েছে। একজন আলেম এমন হয় নাই। বরং আমরা শত রিস্ক সত্ত্বেও, নির্যাতন যারা সত্ত্বেও, নিপীড়ন সহ্য করার পরেও ইসলাম আর ধর্ম থেকে চুল পরিমাণ পিছপা হয় নাই। আর তুমি সামান্য দাড়িকে অ্যারেস্টের ভয়ে নবীর কলিজায় আঘাত দিয়েছো। তার মানে তোমার দাড়িটা ছিল ভাউতাবাজি, দাড়িটা ছিল মানুষকে আইওয়াজ করার জন্য। আজ যখন অ্যারেস্টের প্রশ্ন আসছে, তখন অ্যারেস্টের ভয়ে দাড়ি কেটে সফান যারা করতে পারে, যারা নির্বাচনের আগে শাহজালালের মাজার জিয়ারত করে, যারা নির্বাচনের আগে হজ উমরা করে নির্বাচনী প্রচারণা চালায়, এরা আসলে ধর্ম ব্যবসায়ী। মানুষকে ভালো মানুষ প্রমাণ করার জন্য 2-4টা ভালো কাজ করে, বাকি সময় ইসলামের 12টা বাজায়। সুতরাং আসল ধর্ম ব্যবসায়ী আলেমরা নয়, মুসল্লিরা নয়, সত্যিকার ধর্ম ব্যবসায়ী তোমরা। কথা বলে ঠিক কিনা? বার্তা আমাদের পরিষ্কার। যারা সব সময় ধর্ম পালন করে এরা ধর্ম ব্যবসায়ী না, এরা ধার্মিক। আর যারা মাঝে মাঝে বেশ ধরছে এরা ওই দরবেশের যখন ধরা পড়ছে, এখন দেখি পত্রিকায় একদিন রিপোর্ট দেখলাম, তিনিও মাশাআল্লাহ 4000 কোটি টাকার উপরে আত্মসাৎ করেছে। তো আমি মনে মনে বলি, এরা 4000 কোটির মাত্র বলে কেন? বাপরে বাপ, আপনি চিন্তা করছেন? 100 থেকে গোনা ধরেন না, 100, 500, 1000, 2000, 5000, 10000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 100 লাখ, 1 কোটি, 2 কোটি, 50 কোটি, 100 কোটি, 200 কোটি, 500 কোটি, 600 কোটি, 1000 কোটি, 2000 কোটি, 3000 কোটি, 4000 কোটি। তাদের কাছে তো সামান্য হবেই। তাদের 4000 কোটি টাকা আত্মসাৎ করার জন্য তাদের মাত্র কলমের একটা খুসাই যথেষ্ট ছিল। আর আমরা যারা এখানে খেটে খাওয়া মানুষ, আমার কদু বিক্রির টাকা, লাউ বিক্রির টাকা, কৃষকের ট্যাক্স, বাড়ির ট্যাক্স, গাড়ির ট্যাক্স,
মোবাইল কিনার ট্যাক্স, চশমা কিনছে এটাতেও ট্যাক্স, ভালো রেস্টুরেন্টে খাবেন সেখানেও ট্যাক্স, আপনি ড্রাইভিং লাইসেন্স করবেন সেখানে ট্যাক্স, এই যে আমার গাড়ি রিনিউ করা লাগে সেটাও ট্যাক্স, ফিটনেস করা লাগে সেটাও ট্যাক্স। সব জায়গায় থেকে মানুষের কাছ থেকে 1 পয়সা 2 পয়সা 1 টাকা 2 টাকা করে করে 4000 কোটি টাকা এক জায়গায় করতে লক্ষ লক্ষ কৃষকের মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। আর এই অসাধু দুর্নীতিবাজরা কলমের এক কুছায় যখন 4000 কোটি টাকা পেয়ে যায় তখন তাদের কাছে এটা মাত্রই লাগবে। কথা বলেন ঠিক কিনা? কথাটা বুঝাইতে পারছি আমি? এখন ওই দিন একজনে দেখি আদালত চত্বরে কইতাছে, মানে একজন ইদানিনের যারা আসামি আর কি, এই দিন দিন নয় আরো দিন আছে। আমি কই কথাটা তো চমৎকার, বাস্তব কথা। এই দিন দিন নয় আরো দিন আছে। আমি কই ভাই কি হয়েছে? অনেকবারে আপনাদেরকে তো আর হাতে রশি লাগানো হয়েছে, কারো হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, বুলেট প্রুফ লাগাইছে, কাউকে হেলমেট লাগাইছে, ডান্ডা বেরি পরাইছে, গরুর রশি লাগাইছে কারো হাতে না? এই পর্যন্ত ডক্টর ইউনূস কারো হাতে গরুর রশিও লাগাই নাই, হ্যান্ডকাপও লাগাই নাই, হেলমেটও পরাই নাই, বুলেট প্রুফও পরাই নাই। তাতেই আপনি সেতে বেগুনে একবারে তেলে বেগুনে জ্বলে উঠছেন। এই দিন দিন নয় আরো দিন আছে। কিন্তু আলেমদেরকে যেদিন হেলমেট, বুলেট প্রুফ, হাতে হাত করা, 2 হাতে হাত করা, মামুন সাহেবকে কত দেখছি 2 হাতে হাত করা, ব্যাগটা কেমনে ধরবে এইভাবে ধরছে, দইরা দইরা নিয়ে গেছে। দেখছেন না আপনার? কই আপনাদেরকে কেউ হাত করা পড়াই নাই, তাতেই বলছেন এই দিন দিন নয় আরো দিন আছে। আমি কই কথাটা তো বাস্তব, এই দিন দিন নয় আরো দিন আছে, এটা তো বাস্তবই। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আজ আমার তো কাল আপনার, আজ আপনার কাল আমার। রাতের পরে যেমন দিন আসবে এটা সত্য, দিনের পরে রাত আসবে এটাই সত্য। আগে যারা ছিল তারা এখন নাই, এখন যারা আছে তারাও থাকবে না, সামনে যারা আসবে তারাও থাকবে না। প্রত্যেকের জন্য একটা কথা ভালো করে মাথায় রাখবেন, এই দিন দিন নয় আরো দিন আছে, এই কথাটা সত্য। তবে আপনারা বুঝছেন দেরিতে। যদি আজ থেকে 5 বছর আগে বুঝতেন, যেদিন শাপলা চত্বরে নবীর অবমাননা করার অপরাধে আলেমরা, ব্লগারদের আর নাস্তিকদের ফাঁসির দাবিতে, বিচারের দাবিতে শাপলা চত্বরে ঢাকা হেফাজতের আন্দোলনে জড়ো হয়েছিল, সেই দিন যদি বুঝতেন এদেরকে গুলি করে হত্যা করার দরকার নাই, আবার হত্যা করার পরে সংসদে টিটকারি মস্কারি করত, আমরা নাকি রং মেখে ঘুমাইছি, আবার আমাদের উপর তুহমত দিছে আমরা নাকি ওই ঢাকার বাইতুল মুকাররমের মার্কেটে কোরআন জ্বালাইছে আলেমরা। এই কথাগুলো যখন বলতেন, এই নির্যাতন যখন করেছিলেন, যেদিন আপনারা বিশ্বজিৎকে প্রকাশ্যে রাজপথে কুপিয়ে হত্যা করেছিলেন, ওই বিশ্বজিৎ সেদিন বলেছিল আমি শিবির নই, আমি জামাত নই, আমি হেফাজতি নই, আমি হিন্দু, আমাকে চেক করো। তারপরও সে তোমাদের হাত থেকে রক্ষা পায় নাই। যেদিন আবরারকে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছিলে, আবরারের বুয়েটের সেই শিক্ষার্থীকে যেদিন সাগির রুনি লাশ ফেলে দিয়েছিলে, সেদিন বিডিআর হত্যাকাণ্ডের নামে অসংখ্য সেনাপ্রধানকে আপনারা